নিউজ টিভির খবরে আজকে থাকছে ডাকসুতে নির্বাচিত হয়েও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাননি তানহা। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে হাসপাতালে, মাথায় ওড়না জড়িয়ে শোক প্রকাশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দার। মসজিদে হামলা, নিউজিল্যান্ড গভর্নরকে এরদোগানের ফোন, নিহত মুসল্লিদের সম্মানে মাঠে তুর্কি ফুটবলারদের তাকবীর ধ্বনি। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালেও গণভবনে যাননি সুফিয়া কামাল হল সংসদের সদস্য লামিয়া তানজিন তানহা। তবে শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেলা ১:৩০টার দিকে ৪টি মিনিবাস আর ৬টি বাসে গণভবনে যান মোট ২৫৯ জন প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল কারচুপির অভিযোগে ডাকসুর ফল বাতিল চেয়েই গণভবনে যাননি তানহা। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনে যখন কারচুপি হলো তখনই আমরা সবাই প্যানেল থেকে বর্জনের ঘোষণা দিয়েছি। তারপর ফলাফল ঘোষণার পর আবার যখন দেখলাম আমি জয়ী হয়েছি, তখন আমি এই ফলাফল আর গ্রহণ করতে পারি না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি তার ভোট দিতে না পারে, সেটাও ওই শিক্ষার্থীর সাথে বিশাল অন্যায়। সেজন্য আমি প্রথমেই নির্বাচন বর্জন করছি, পরে পদত্যাগ করছি। তাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাইনি। গত ১১ই মার্চের ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হল সদস্যের পদে প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল থেকে নির্বাচন করেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী লামিয়া তানজিন তানহা। সামগ্রিকভাবে পরিস্থিতির উপর ভিত্তি করে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করলেও মোট ৮৪১ ভোট পেয়ে নিজের হল থেকে নির্বাচিত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত ১১ই মার্চ দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচনে অংশ নেওয়া ছাত্রলীগের প্যানেল ছাড়া বাকি সব প্যানেল তা বর্জন ঘোষণা করেছেন। নির্বাচন বর্জন করলেও বিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর এবং জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। ডাকসুর বাকি ২৫ পদের মধ্যে ২টি পদে কোটা সংস্কার আন্দোলনের ২ নেতা এবং ২৩টি পদে ছাত্রলীগের প্যানেল থেকে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে হল প্রভোস্ট পদত্যাগ না করায় রোকেয়া হলের প্রশাসনিক কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। গত বৃহস্পতিবার রাতে ২৪ ঘন্টার জন্য অনশন স্থগিতের ঘোষণা দেওয়ার সময় বলা হয়, এই সময়ের মধ্যে হল প্রভোস্ট পদত্যাগ না করলে তারা আবার আন্দোলনে যাবেন। শুক্রবার রাতে আন্দোলনকারীদের পক্ষে শ্রবণা শফিক দীপ্ত প্রথম আলোকে বলেন, রাত ১১টায় আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ায় কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট পদত্যাগ ও সংসদ হল নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছিলেন ওই হলের ৫ ছাত্রী। এদের মধ্যে নির্বাচন অংশ নিয়েছিলেন ৪ ছাত্রী। অংশ নেওয়ার একজন নির্বাচনে প্রার্থী ছিলেন না। অনশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাত ৯:১০টার দিকে তারা অনশন স্থগিত করেন। এদিকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে হাসপাতালে। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসার জন্য শনিবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল এ বিষয়ে আমাদেরকে বলেন, অসুস্থ হওয়ার পর শুক্রবার শাহরিয়ার কবির হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কিডনি, কোলন ও হার্টের নানা জটিলতায় ভুগছেন। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে ১৮ মার্চ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে। এদিকে নির্মূল কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরিয়ার কবির অসুস্থ থাকার কারণে সংগঠনের সহসভাপতি শহীদ জয়া শ্যামলী নাসরিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এদিকে মাথায় ওড়না জড়িয়ে শোক প্রকাশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২টি মসজিদে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনায় বারবার গণমাধ্যমের সামনে এসে নিজেই তথ্য জানাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন। সংবাদ সম্মেলন থেকে শুরু করে আহতদের দেখতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, সবখানেই নিজে যাচ্ছেন। যেখানেই যাচ্ছেন, যার সঙ্গেই কথা বলছেন, সবখানেই তাকে দেখা যাচ্ছে বিমর্ষ অবয়বে। শোক প্রকাশে শুধু কালো পোশাকই পরেননি, মসজিদে নামাজরত মুসল্লিদের হামলার ঘটনায় নিউজিল্যান্ডের মুসলিমদের প্রতি একাত্ম প্রকাশে মাথায় ওড়না জড়িয়ে রয়েছেন। আরদানের আচরণ আর চেহারার অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে শোক শুধু তার বক্তব্যেই নেই, ভয়াবহ এ হামলার শোক তার মনেও আঘাত এনেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এমনই কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোতেও। এর মধ্যে উপরের ছবিটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে কালো পোশাকের সঙ্গে কালো ওড়না মাথায় জড়িয়ে দাঁড়িয়ে আছেন জাসিন্দা। চোখে যেন স্বজন হারানোর করুণ দৃষ্টি। দেখে মনে হচ্ছে হয়তো এক্ষুনি কেঁদে ফেলবেন, কিন্তু হাত দুটো একসঙ্গে শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছেন তিনি। যেন দেশের এই ভয়ানক শোকের দিনে তিনি নিজেকে শক্ত
রাখার চেষ্টা করছেন। জাসিন্দা আরদান তার পোশাকের মধ্য দিয়ে দেশের শোকাহত মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, কিন্তু ছবিতে তার দাঁড়ানোর ভঙ্গি আর চোখের দৃষ্টি মনকে নাড়িয়ে দেওয়ার মতো। এই ছবি শেয়ার করে অনেকেই বলছেন প্রধানমন্ত্রী যেন এর মধ্য দিয়েই শুধু নিজেকে শোক নয়, পুরো দেশের শোককেই তুলে ধরেছেন। পাকিস্তান অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ডের পোস্ট করা একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে মুসলিমদের উদ্দেশ্যে কথা বলতে দেখা গেছে। সেখানেও তিনি বলছেন, এটি আমাদের দেশের জন্য বিশাল এক শোকের ঘটনা, আপনারাই আমরা, আর তাই যা ঘটেছে তার কষ্ট আমার মনের গভীরে অনুভব করতে পারছি। এদিকে মসজিদে হামলা, নিউজিল্যান্ড গভর্নরকে এরদোগানের ফোন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়ে দেশটির গভর্নর প্যাটসি রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই ঘটনায় নামাজের জন্য আসা 49 জন মুসল্লি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তুর্কির রাষ্ট্রপতি গণসংযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতুন। ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অতি দ্রুত নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা প্যাটসি রেড্ডিকে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন ফখরুদ্দিন আলতুন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওক্তাই, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাবুস ওগলো নিউজিল্যান্ডের পথে রয়েছেন। তারা দেশটির দায়িত্বশীলদের সঙ্গে এ হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং মুসলমানদের নিরাপত্তা বিষয়ে কথা বলবেন। এদিকে শুক্রবার এক নির্বাচনী সভায় এরদোগান তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেছেন, খুনি আমাদের দেশ ছাড়াও সব মুসলমানকেই লক্ষ্য করে একটি ইশতেহার প্রকাশ করেছে, যাতে ইসলাম বিরোধী বক্তৃতা, মানসিকতা ও বৈরী মনোভাবের বিষয়টি ফুটে উঠেছে। প্রসঙ্গত, শুক্রবার দুপুর 1:40 জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান এক নাগরিক। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে, পরে পার্শ্ববর্তী লিনিউ মসজিদে হামলা চালায়। নৃশংস এই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী। এই ঘটনায় এখন পর্যন্ত 49 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এই ঘটনায় সেখানে অবস্থান করা বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। তারা ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তারা মসজিদে প্রবেশের মুহূর্তেই ওই হামলা চালানো হয়। পরে ক্রিকেটাররা দৌড়ে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান। এদিকে নিহত মুসল্লিদের সম্মানে মাঠে তুর্কি ফুটবলারদের তাকবীর ধ্বনি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় শোকাহত গোটা বিশ্ব। শুক্রবার দুটি মসজিদে হামলায় 49 জন মুসলমান নিহত হওয়ার ঘটনাটি নাড়া দিয়েছে সব মুসলমানকেই। তুরস্কের সুপার লিগের ফুটবলাররাও তাকবীর ধ্বনি দিয়ে সম্মান জানালেন নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা মুসলিমদের। ফুটবল ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে তাকবীর ধ্বনি দিয়েছেন ফুটবলাররা। ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। এ সময় গ্যালারি থেকে ভেসে আসতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্যালারি ভর্তি দর্শকরা দাঁড়িয়ে তাকবীর দেওয়ার সময় তুরস্কের সুপার লিগের দুই দল ফেনারবাচে ও সিভাসপোরের ফুটবলারদেরও তাকবীর দিতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালেও গণভবনে যাননি সুফিয়া কামাল হল সংসদের সদস্য লামিয়া তানজিন তানহা। তবে শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেলা 1:45টার দিকে 4টি মিনিবাস আর 6টি বাসে গণভবনে যান মোট 259 জন প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল কারচুপির অভিযোগে ডাকসুর ফল বাতিল চেয়ে এই গণভবনে যাননি তানহা। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনে যখন কারচুপি হলো তখনই আমরা সবাই প্যানেল থেকে বর্জনের ঘোষণা দিয়েছি। তারপর ফলাফল ঘোষণার পর আবার যখন দেখলাম আমি জয়ী হয়েছি, তখন আমি এই ফলাফল আর গ্রহণ করতে পারি না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি তার ভোট দিতে না পারে, সেটাও ওই শিক্ষার্থীর সাথে বিশাল অন্যায়। সেজন্য আমি প্রথমেই নির্বাচন বর্জন করছি, পরে পদত্যাগ করছি। তাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাইনি। গত 11ই মার্চের ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হল সদস্যের পদে প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল থেকে নির্বাচন করেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী লামিয়া তানজিন তানহা। সামগ্রিকভাবে পরিস্থিতির উপর ভিত্তি করে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করলেও মোট 841 ভোট পেয়ে নিজের হল থেকে নির্বাচিত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত 11ই মার্চ দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচনে অংশ নেওয়া ছাত্রলীগের প্যানেল ছাড়া বাকি সব প্যানেল তা বর্জন ঘোষণা করেছেন। নির্বাচন বর্জন করলেও বিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর এবং জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। ডাকসুর বাকি 25 পদের মধ্যে 2টি পদে কোটা সংস্কার আন্দোলনের 2 নেতা এবং 23টি পদে ছাত্রলীগের প্যানেল থেকে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 24 ঘন্টার মধ্যে হল প্রভোস্ট পদত্যাগ না করায় রোকেয়া হলের প্রশাসনিক কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। গত বৃহস্পতিবার রাতে 24 ঘন্টার জন্য অনশন স্থগিতের ঘোষণা দেওয়ার সময় বলা হয়, এই সময়ের মধ্যে হল প্রভোস্ট পদত্যাগ না করলে তারা আবার আন্দোলনে যাবেন।
শুক্রবার রাতে আন্দোলনকারীদের পক্ষে শ্রবণা শফিক দীপ্ত প্রথম আলোকে বলেন, রাত 11টায় আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ায় কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট পদত্যাগ ও সংসদ হল নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছিলেন ওই হলের 5 ছাত্রী। এদের মধ্যে নির্বাচন অংশ নিয়েছিলেন 4 ছাত্রী। অংশ নেওয়ার একজন নির্বাচনে প্রার্থী ছিলেন না। অনশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাত 9:15টার দিকে তারা অনশন স্থগিত করেন।